তুমি এসেছো মা? হ্যাঁ, বল তোদের দুই চার। মা গো, আমরা নন্দের নন্দন শ্রী গোবিন্দকে আমাদের প্রতিরূপে প্রার্থনা করি। মা বললেন তথাস্তু, আমি আশীর্বাদ করলাম তোরা নন্দের নন্দন শ্রী গোবিন্দকে প্রতিরূপে পাবি। এবার বাবা ভগবানের তো পরীক্ষা শেষ নাই। ভগবান একদিন গোপিনীদেরকে পরীক্ষা করতে গেলেন। কেমন করে? গোপিনীরা বাবা যমুনার জলে স্নান করছে বিবস্ত্র হয়ে, বসনগুলোকে তীরে রেখে বিবস্ত্র হয়ে স্নান করছে। এমন সময় ভগবান কি করবেন না, গোপিনীদের বসনগুলোকে হরণ করলেন। এবার গোপিনীরা স্নান করতে করতে যেই না যমুনার জল থেকে উঠে যাবে, একজন গোপী আরেকজন গোপীকে বললেন, ওরে দেখ আমাদের বসনগুলো নাই। বসন নাই? বসন কোথায় গেল? হঠাৎ করে দেখছে যমুনার জলের মধ্যে দুটো ছোট ছোট চরণ ভাসছে। তাদের আর বুঝতে বাকি রইল না যে ভগবান এই গোবিন্দ ছোট্ট গোপাল তাদের বসনগুলোকে চুরি করেছে। কেঁদে উঠল, প্রভু তুমি আমাদের বসনগুলো দিয়ে দাও। আমরা যে অবলা সরলা কুলো বালা, আমরা যে নারী জাতি, এইভাবে যদি যমুনার জল থেকে আমরা উঠে যাই, জানি আমাদের নামে কত কলঙ্ক হবে প্রাণনাথ। তুমি আমাদের বর্ষণগুলো দিয়ে দাও। কিন্তু বাবা বর্ষণ দেয় না। গোবিন্দ বললেন, কেন? তোমার বর্ষণকে আমি নিয়েছি। এক কাজ করো, তোমরা নিজে এসে বর্ষণ নিয়ে যাও। আমি কোথায় বলেছি দেবো না? প্রভু আমরা যে নারী জাতি, আমরা এইভাবে কেমন করে উঠবো? ভগবান বলেন, সেটা আমি জানি না। তখন এক ব্রজগোপী বলে উঠলেন, ওরে যে গোবিন্দকে পাওয়ার জন্য আমরা এত কিছু করছি, যে গোবিন্দকে আমরা পতি মানি, সেই পতির কাছে যেতে আবার পত্নী লজ্জা কিসে? লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করেই তো আমরা গোবিন্দের চরণে আশ্রয় নিয়েছি। তাহলে আজ এত চিন্তা কিসের? যেই না উঠতে যাবে বাবা, ভগবান শ্রী গোবিন্দ বললেন, দাঁড়াও, আমি তোমাদেরকে পরীক্ষা করছিলাম। আমি দেখছিলাম যে এত পতি করছো, আমাকে পতিরূপে পাওয়ার কতটা যোগ্য তোমরা হয়েছো। তথাস্তু, আশীর্বাদ করলাম আগামী শরৎকালীন পূর্ণিমার তিথিতে কেশী ঘাটের সন্নিকটে বংশী বটতলে রাস মণ্ডলী নির্মাণ করে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তোমরা হবে আমার কৃপা সিদ্ধা গোপীগণ। আর একটা কথা, তোমরা এই যে বিবস্ত্র হয়ে স্নান করছিলে, কোন নদী হোক, জলাশয় হোক, কোনো পুকুর হোক, যেখানেই হোক বাবা, কোনোদিন নারী হোক বা পুরুষ বিবস্ত্র হয়ে স্নান করতে নেই। এতে জলদেবী বা জলদেবতা, বরুণ দেব হোক বা গঙ্গা যমুনা যেই হোক না কেন দেবী, এতে অসন্তুষ্ট হয়। তা এটা আজ থেকে জেনে রাখো, কোনোদিন কিন্তু তোমরা বিবস্ত্র হয়ে স্নান করবে না ব্রজগোপী। এর মাধ্যমে গোবিন্দ জগৎকে শিক্ষা দিলেন। তা যাই হোক, এনারা হলেন ভগবানের কৃপা সিদ্ধা গোপীগণ। আরেক প্রকার গোপী আছেন, কারা তারা? যারা হলেন নিত্য সিদ্ধা গোপী, যারা গোবিন্দকে নিত্য প্রতিদিন ভজনা করেন। কারা তারা বাবা? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী আর তুঙ্গবিদ্যা। এরা হলেন নিত্য সিদ্ধা গোপী। আরেক প্রকার গোপী আছেন, কারা তারা? তারা হলেন সাধন সিদ্ধা গোপী। তো মন্দির শুনবেন সবাই। যেদিন হর পার্বতীর বিবাহ হয়, হর পার্বতীর বিবাহে পৌরোহিত্য করছিলেন ব্রহ্মা। পার্বতী নয়নে নয়ন দিয়ে ব্রহ্মার কামনা শক্তির উদয় হলো। সেইখান থেকে গিয়ে ব্রহ্মা হিরণ শাহের কুলে গিয়ে দাঁড়ালো। ব্রহ্মার ব্রহ্মচর্য স্খলিত হয়ে গেল। ব্রহ্মা কয়েকটা বালুকা রাশি দ্বারা সেটাকে ঢাকতে গেলে ভগবান শ্রী গোবিন্দ বললেন, ব্রহ্মা তুমি নুকালে কি হবে? তোমার এই ব্রহ্মচর্য থেকে সৃষ্টি হবে ৬০,০০০ বাল্যখীন মুনি, যারা নিম্ন মস্তকে ঊর্ধ্ব পদে আমার উপাসনা করবে। তা বাবা
যেদিন ভগবান শ্রী রামচন্দ্র সীতামাতাকে হারিয়ে তেতা যুগে হা সীতা করে করে ছুটছে, সেই দিন ওই মুনি ঋষিরা বলল, ওরে যে ভগবানকে পাওয়ার জন্য আমরা এত কিছু করছি, সেই ভগবান তার পত্নীকে এত ভালোবাসে, তাহলে কেন আমরা ভগবানের পত্নী হলাম না? ভগবান বললেন, তথাস্তু। আগামী দাপর যুগে শরৎকালীন পূর্ণিমা তিথিতে কেশিঘাটের সন্নিকটে রাসলীলায় তোমরা আমার পত্নী হবে। আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব, তোমরা হবে আমার গোপী। সেই দিন পতিরূপে তোমরা আমায় পাবে। তা বাবা, এই সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা আর কৃপা সিদ্ধা, এই তিন প্রকার গোপিনীদেরকে নিয়ে হয়েছিল রাসলীলা। সবাই মিলে এই তিন প্রকার গোপিনীদের নামে জয়ধ্বনি দিয়ে বলুন, নিতাই গৌর হরি 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 বল। ভগবান আমার সেই রাত্রিটাকে দর্শন করছেন। ওই ছন ছাড়ো ভাতি